দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এসেছে। মানবতাবিরোধী অপরাধে এই মামলার রায়কে ঘিরে রাজধানীতে জনমনে ছিল মিশ্র প্রতিক্রিয়া। জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্বজনের মুখে ছিল স্বস্তি, আর সাধারণ মানুষের মাঝে ছিল নিরাপত্তার ভাবনা। তবে কোনো ঝুঁকি না থাকার আশ্বাস দিয়েছে পুলিশ। রেজা রায়হানের রিপোর্ট। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে আজও ছিল কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। যে কোনো অনাহুত ঘটনাকে এড়াতে গত রাত থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল জোরদার নিরাপত্তা। পুলিশের পাশাপাশি এদিন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্টের সামনে অবস্থান নেন বিভিন্ন সংগঠন ও ছাত্র জনতা। এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের ছোট ভাই মীর স্নিগ্ধ সহ অভ্যুত্থানে হতাহতরা ছিলেন তরুণ প্রজন্মের নেতৃত্বরাও। বাংলাদেশের ইতিহাসে সবথেকে জঘন্যতম যে হত্যাকাণ্ড সেটি ঘটিয়েছে, সুতরাং তার বিচার সর্বোচ্চ বিচার হবে বলে বাংলাদেশ। চৌধুরী আব্দুল মামুন তার যে রায়টি হয়েছে সেই রায়ের মাধ্যমে শহীদ এবং আহত পরিবাররা সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেনি। আমরা এই রায়টিতে সন্তুষ্ট না এবং আমরা এই রায়ের বিপক্ষে আমরা উচ্চ আদালতে অবশ্যই এটির বিপক্ষে আপিল করব। আমরা ওই দিনে উচ্ছ্বাস এবং আনন্দ প্রকাশ করব যেদিন আমাদের চোখের এবং আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময় এবং তাদের এই ফাঁসি কার্যকর হবে। জালেম হাসিনা, এই খুনি হাসিনা গত 16 বছরে গুম, খুন, আয়নাগর এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে যে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল, সেই খুনি হাসিনার আজকে তার মৃত্যুদণ্ড রায় ঘোষিত হয়েছে। এই বিজয়টি বাংলাদেশের সকল মানুষের। এই রায়কে ঘিরে জনমনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জনগণ, এই দেশের জনগণ খুনি হাসিনার ফাঁসির রায় দেখতে চায় এবং সেটা বাস্তবায়ন কার্যকর করতে চায়। এই রায় যেন কার্যক্রম হয় সেই দাবি জানাচ্ছি। আইনের প্রতি যে শ্রদ্ধাটা মানুষের একের পর এক চলে যাচ্ছিল, সেটা আজকের আবার নতুনভাবে এই ট্রাইব্যুনাল আজকে প্রমাণ করল। রায়কে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন মিষ্টির দোকানগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সাধারণ মানুষ আমাদের থেকে মিষ্টি এক প্রকার জোর করে নিয়ে গেছে। কিছু মিষ্টি ছিল বাসি, সেটাও নিয়ে গেছে। শেখ হাসিনার রায় ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরবাসীর প্রতি আমাদের বার্তাটা হচ্ছে, আপনারা পুলিশের উপর আস্থা রাখুন। যদি কেউ কোনো কারণে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করে, তবে আমরা সেটা আমাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতার মাধ্যমে প্রতিহত করতে সক্ষম। পাশাপাশি অনলাইনে যেসব হুমকি আছে, সাইবার মনিটরিং টিম সেগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।